গঠনটা আঁকার জন্য আমরা কি করবো, প্রথমে এরকম একটা কিছু আঁকি, এরকম একটা কিছু আঁকে। আচ্ছা আঁকলাম। আচ্ছা চিত্র কেমন আঁকো দেখো। তারপর কি করবে জানো, এখানে কয়েকটা ডট দিবা, এই যে একটা ডট, 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 কয়েকটা ডট দাও। পরে এই জায়গায় একটা ডট দাও, 1 2 মাঝামাঝি। এখন তুমি এগুলো কানেক্ট করো। বুঝছো, কানেক্ট করলা। আচ্ছা আঁকলাম। তারপর কি আঁকবো ভাইয়া, তারপরে আঁকবো এরকম। খালি এঁকে যাও, তারপর দেখবা কি কে যেন আঁকি। আচ্ছা এখন এটা একটু জুম করবো আমি, এটাকে একটু জুম করবো। জুম করে যদি দেখি তাহলে এরকম পাবো। ঠিক আছে, এরকম পাবো। আচ্ছা, তাহলে এখন কি কি আঁকলাম দেখো, ভৌত গঠন নিয়ে আলোচনা করি। যেহেতু মাইটোকন্ড্রিয়া বলেছে তার আবরণী থাকবে, তার আবরণী থাকবে, তার আবরণীটা কয় স্তর বিশিষ্ট হবে, তার আবরণীটা 2 স্তর বিশিষ্ট হবে। তাহলে এইটা হচ্ছে নাম দেখো কত কঠিন, তাই না, কত কঠিন। বাহিরে আছে যেহেতু তাই তার নাম হচ্ছে বহিঃস্থ আবরণী। কি ভাইয়া, যেহেতু বাহিরে আছে তার নাম কি, বহিঃস্থ আবরণী। অনেক কঠিন লাগছে, কঠিন লাগছে না, অনেক কঠিন। বহিঃস্থ আবরণী কত কঠিন নাম, যে বাহিরে আছে তাই বহিঃস্থ আবরণী, কিন্তু এত কঠিন না। হ্যাঁ, তো এত কঠিন ভাবো, এত কঠিন না কিন্তু। দেখো বাহিরে আছে বাহিরের আবরণী, বহিঃস্থ আবরণী, কত সিম্পল নাম, তাই না। আচ্ছা এটা কি ভেতরে আছে, এই যে এটা ভেতরে যেহেতু আছে তাহলে কি অন্তঃস্থ আবরণী, অন্তঃস্থ আবরণী। এখন কাহিনী হচ্ছে ভাইয়া, এই যে অন্তঃস্থ আবরণীটা আছে, অন্তঃস্থ আবরণীটা কেমন প্যাচ খেয়ে গেছে ভাই, ভাঁজ ভাঁজ হয়ে গেছে। যেহেতু ভাঁজ ভাঁজ হয়ে গেছে, এটার নাম হচ্ছে ক্রিস্টি। এটার নাম কি জানো, এটার নাম হচ্ছে ক্রিস্টি। কি ভাইয়া, এটার নাম হচ্ছে ক্রিস্টি। যেহেতু ভাঁজ হয়ে গেছে, এটার নাম হচ্ছে ক্রিস্টি। এখন কেন ভাইয়া ভাঁজ হয়েছে, ওর ভাঁজ হওয়ার দরকারটা কি ছিল। দেখো কখন ভাঁজ হয়, আমরা বলেছি কখন ভাঁজ হয়, তখনই ভাঁজ হবে যখন অল্প জায়গার মধ্যে বেশি পরিমাণ সে রাখতে চাবে, তখন ভাঁজ করে করে রাখবে। কেন বেশি পরিমাণ রাখতে চাবে, কারণ সেটা দরকার বেশি। কেন দরকার বেশি, তার কাজের জন্য। তার কাজ কি, তার কাজ শক্তি উৎপন্ন করা। তাই শক্তি উৎপন্ন করার জন্য এই আবরণগুলার ভাঁজ তার দরকার। কারণ এর মধ্যে শক্তি উৎপন্ন করার মেশিনগুলো আছে। শক্তি উৎপন্ন করার মেশিন মানে কি, শক্তি উৎপন্ন হয় এটিপি হিসেবে। তাই এটিপি তৈরির মেশিনকে আমরা বলবো এটিপি সিনথেটিক ইউনিট। সিনথেসিস মানে তৈরি করা, সিনথেসিস মানে কি তৈরি করা। তাহলে যে তৈরি করে সে কি সিনথেটিক, কি তৈরি করছে, এটিপি। তাই এটিপি সিনথেটিক, যে ইউনিটটা তৈরি করছে, যে এককটা তৈরি করছে, সেটা হচ্ছে এটিপি সিনথেটিক ইউনিট। ঠিক আছে, তাহলে ক্রিস্টির মধ্যে থাকে এটিপি সিনথেটিক ইউনিট, যার মধ্যে থাকে এটিপি সিনথেটিক ইউনিট। ওকে, এর মধ্যে থাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ঠিক আছে, এর মধ্যে থাকে বিভিন্ন এনজাইম। আচ্ছা মাইটোকন্ড্রিয়াতে আমরা বলেছিলাম, মনে আছে, মাইটোকন্ড্রিয়াতে কিছু মুক্ত রাইবোজোম আছে। কি আছে, মুক্ত রাইবোজোম আছে। আবার মাইটোকন্ড্রিয়াতে আমরা বলেছিলাম এর মধ্যে বৃত্তাকার ডিএনএ আছে, এর মধ্যে বৃত্তাকার ডিএনএ আছে, আমরা বলেছিলাম, মনে পড়ে কিনা খেয়াল করো। তাহলে এটা কি বৃত্তাকার ডিএনএ, এটা কি মুক্ত বা 70s